প্রিয় দর্শক, বাঙালির ২১ মিডিয়ার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছে আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাতে। এখন আমরা রয়েছি কালীকুচ্ছ ইউনিয়নে। উক্ত ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন, আমরা ওনাদের সাথে পরিচয় হব। অন্যতম নেতৃবৃন্দ রয়েছেন এখানে জনাব মোহাম্মদ মানিক মিয়া, কালীকুচ্ছ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। ভাইয়ের নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আবু হানিফ। জি, আমি মোহাম্মদ মানিক মিয়া, সাধারণ সম্পাদক কালীকুচ্ছ ইউনিয়ন বিএনপি এবং সরাইল উপজেলা বিএনপির নির্বাহী সদস্য। ধন্যবাদ মানিক মিয়া ভাইকে। জি ভাইয়ের নাম? আমার নাম নাজমুল হাসান, আমি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকারি কলেজ, বর্তমান সভাপতি পদপ্রার্থী সরাইল উপজেলা ছাত্রদল। আচ্ছা, প্রিয় দর্শক, কেমন চলছে নির্বাচন নিয়ে জনগণের আশা প্রত্যাশা এবং উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জনগণের যে স্বতঃস্ফূর্ত সাড়া জেগেছে। ভাইয়ের নাম? বিল্লাল হোসেন। বিলাল হোসেন, এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন, আসলে এই নির্বাচন নিয়ে ওনারা কতটুকু প্রস্তুত? আর ৪ ফেব্রুয়ারি, আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন তথা গণভোট, এবং উক্ত গণভোট এবং নির্বাচনের মধ্যে যেই কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছেন এর মধ্যে অন্যতম হলো ধানের শীষ তথা খেজুর মার্কা প্রতীকের খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব। ওনার নির্বাচনী কার্যক্রমটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ওনার একটা অফিসে আমরা এখন রয়েছি। আমরা নির্বাচন নিয়ে ওনারা কতটুকু প্রস্তুত আমরা সেটা জানবো সরাসরি। আমরা আশাবাদী যে এখানে জনগণ সারা দিচ্ছে আমরা যে খাজুর গাছ মার্কা বা ধানের প্রতীক মার্কা ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করব। আমরা কিন্তু প্রিয় দর্শক ৩-৪ জনের নামই শুনতে পাচ্ছি, যদিও এখানে নির্বাচনের তালিকাটা বেশ বড়, ১১ জন প্রার্থী রয়েছেন, কিন্তু মাঠ পর্যায়ে এসে আমরা যেই কয়জনের নাম শুনতে পাচ্ছি এর মধ্যে অন্যতম হলো জনাব আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ঐক্য জোটের প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। আমরা ভাইয়ের কাছ থেকে জানবো এই নির্বাচন নিয়ে আপনাদের কি আশা প্রত্যাশা? আমরা আশা করতেছি পাস করবেন ইনশাল্লাহ, আমরা আশাবাদী। বাকিটা আল্লাহ। আপনারা মনে করছেন ফাঁস করবে, কেন মনে করছেন, কেন মনে হচ্ছে? উনি তো বিএনপির জোট প্রার্থীর জোটের থেকে তো নমিনেশন পাইছেন, এতে আমরা মনে করতেছি পাস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে সরাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরাইল উপজেলা সাধারণ নির্বাহী সদস্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন, কালীকুচ্ছ ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন, শিক্ষা সাহিত্য সংস্কৃতির দিক দিকে এগিয়ে। এই ইউনিয়নটির সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছেন আমাদের মানিক মিয়া ভাই। আমরা ওনার কাছ থেকে জানবো নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ওনারা কতটুকু প্রস্তুত। ধন্যবাদ আপনাদেরকে। আসলে বিষয়টা হলো আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন সবসময় এটা বিএনপি অধ্যুষিত একটা আসন। এখানে বিএনপি আপনার ২০১৮ সালে আমরা নিশিরাতে যখন ভোট হয়েছিল তখন আমরা বিপুল ভোটে উকিল আব্দুল সাত্তারকে প্রতিকূল পরিবেশের মধ্যে বিজয়ী করেছিলাম। কিন্তু এবারের যে নির্বাচনটা এটা আসলে একটা ভিন্ন প্রেক্ষাপট। এখানে আমাদের যে দলীয় প্রতীক যেটা আমরা পাইনি, যে ধানের শীষ প্রতীক, ২০০১ সালে আমিন হুজুরকে আমরা পাশ করিয়েছিলাম ধানের শীষ প্রতীক দিয়ে। এখন আমাদেরকে ওই যে তৃণমূল এবং মাঠ পর্যায়ে আমাদেরকে একটু পরিশ্রম করতে হচ্ছে, যেটা যে ধানের শীষের যে খেজুর গাছ, বিএনপি মনোনীত প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব, এই জিনিসটা আমরা মাঠ পর্যায়ে মানে যে সাধারণ যে ভোটার তাদেরকে আমরা মানে নতুন করে আবার বোঝাতে হচ্ছে। যদি ধানের শীষ হইতো তাহলে আমাদের এতটা পরিশ্রম করতে হতো না। প্রথম পর্যায়ে যখন নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রদান করা হয় তখন একটা ওই যে বিএনপি থেকে বহিষ্কৃত যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এস এন তরুণ দে, তারা এলাকার জনগণকে বুঝে অনেক ভুল ধারণা বুঝিয়েছে যে আসলে তারাও বিএনপির প্রার্থী। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে সবাই বুঝতে পারতেছে যে না, আসলে বিএনপির মনোনীত প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব এবং আমাদের যে বিএনপির প্রকৃত যারা নেতাকর্মী এবং যারা বিএনপিকে ভালোবাসে তারা এখন স্রোতের মতো আমাদের দলের মধ্যে প্রতিদিনই যুক্ত হচ্ছে এবং আমাদের মাঠ, ভোটের মাঠ অনেকটা উন্নতির দিকে। আমরা আশা করতেছি যে আমরা আমাদের যে বিএনপি যারা কর্মী এবং
নেতা আছে এবং যারা বিএনপিকে লালন পালন করে মনের মধ্যে, তারা সবাই যদি সক্রিয়ভাবে কাজ করে, তাহলে আমরা এই যে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা আমাদের দ্বারের কাছে আসার মতো কোনো মানে যে ভোট পাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। কারণ আমরা এখানে একটা জিনিস মানিক ভাইয়ের কাছ থেকে জানবো যে আপনি ইতিমধ্যেই বলেছেন যে বিএনপির শীর্ষস্থানীয় দুইজন নেতা, একজন ব্যারিস্টার রুমিন ফারহানা আর একজন এস এন তরুণ দে, ওনারা স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। বর্তমানে বিএনপি থেকে, প্রিয় দর্শক আপনারা জানেন যে ওনাদেরকে ইতিমধ্যেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং ওনার নির্বাচন দ্বারা যে সমস্ত বিএনপি নেতা কর্মীরা করছেন তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা এই তারিক জিয়ার যে মানে মনোনীত প্রার্থী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, ওনার নির্বাচন করতে গিয়ে এবং ওনাকে বিজয়ী করতে গিয়ে আপনারা যে কার্যক্রম চালাচ্ছেন, এতে কতটা আপনারা মানে ঝুঁকি মানে বোধ করছেন বা কতটা? কারণ এখানে আমরা যখন স্বৈরাচার শেখ হাসিনার সময় আমরা নির্বাচন করেছি, তখনও আমরা কোনো ভয়ভীতি নিয়ে কাজ করিনি। কারণ এখানে বিএনপি অধ্যুষিত এলাকা, আপনি এখানে সব সময় এ টু জেড মনে করেন আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি যে 60 to 70% লোকই আমাদের মনে করেন বিএনপির পক্ষে। তাই এই জন্য আমরা কোনো কিছু কাউকে ঝুঁকি মনে করি না। আর যারা বিদ্রোহী প্রার্থী এখানে আছে, তাদের মাঠ পর্যায়ে কোনো ওই রকম কোনো নেতাকর্মী নাই। তারা শুধু আপনার অর্থনৈতিক এবং ফাইন্যান্সিয়াল বিষয় ইনভেস্ট করে তারা কিছু কর্মীদেরকে আমাদের এবং ভুলভাল বুঝিয়ে তারা তাদের পক্ষে নিয়েছিল। আস্তে আস্তে তাদের ভুল ভাঙতেছে এবং তারা আবার আমাদের দলের যে মূল স্রোতের সাথে যুক্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা মানিক ভাইয়ের কাছে আরো কয়েকটি ইনফরমেশন জানবো, যেহেতু উনি উপজেলা পর্যায়ের নেতা এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন। এই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটিতে বর্তমানে কিন্তু 2টি ইউনিয়ন সংযুক্ত হয়েছে। প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে একটা নান্দুরা আর করলো বদন্তি, এটা বিজয়নগর উপজেলা থেকে আসছে। মোট এখন বর্তমানে 19টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটি গঠিত। এই ক্ষেত্রে সার্বিক পরিস্থিতির মূল্যায়নটা আপনার কাছ থেকে আমরা একটু জানব। আপনাকে যেটা আমি প্রথমেই বলেছি যে আমাদের প্রথম যে পরিস্থিতি ছিল, সেখান থেকে প্রতিটা ইউনিয়নে এবং নতুন যে 2টা ইউনিয়ন যুক্ত হয়েছিল সেগুলো ব্রাহ্মণবাড়িয়ার সাথে সংযুক্ত ছিল। সেখানে আমাদের জেলা বিএনপির যে অভিভাবক এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল ভাই, উনি ওইখানকার যে প্রচারণার দায়িত্বে উনি সবসময় সার্বক্ষণিক মনিটরিং করতেছে। সেই হিসাবে ওই 2টা ইউনিয়নে আমাদের যে মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব বিশাল ব্যবধানে পাশ করবে, এই ব্যাপারে আমরা 100% আশাবাদী। ওখানেও আমাদের মাঠ ভালো, আর বাকি ইউনিয়নগুলো তো আমাদের মানে দিন দিন যত যাচ্ছে এবং আমাদের যারা ভুল পথে ছিল, যারা অন্যান্য রাজনীতিবিদদের পক্ষে ছিল, তারা বুঝতে পেরে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমরা আশা করি ভালো ব্যবধানে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। প্রিয় দর্শক আপনাদেরকে ইনফরমেশনটা একটু ক্লিয়ার করে দিয়ে রাখি। এই সরাইল উপজেলার মোট 8টি ইউনিয়ন, 9টি ইউনিয়ন। সরাইল উপজেলার মোট 9টি ইউনিয়ন, এর মধ্যে একটি অন্যতম ইউনিয়ন হলো কালীকুচ্ছ ইউনিয়ন, যে ইউনিয়নটিতে আমরা এখন রয়েছি। আর আশুগঞ্জ উপজেলার মধ্যে রয়েছে 8টি ইউনিয়ন, মোট হলো 17টি ইউনিয়ন। এর সাথে যুক্ত হয়েছে বিজয়নগরের 2টি ইউনিয়ন, চান্দুরা এবং বুদন্তি। এই ইউনিয়ন 9টি ইউনিয়নের প্রায় 5 লক্ষ ভোটার নিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা মানিক ভাইয়ের কাছে গণভোট সম্পর্কে আর একটু মানে বিস্তারিত জানার জন্য যাব। তার আগে আমাদের এখানে যারা ভোটার রয়েছেন এবং কর্মী সমর্থক রয়েছেন তাদের অনুভূতিটা জানবো। কি প্রত্যাশা আপনাদের নির্বাচন কি নিয়ে? ইনশাল্লাহ না হেজির গাছ পাশ করবে, তারেক রহমান দিছে ইনশাল্লাহ পাশ করবে আমাদের হেজির গাছ। আচ্ছা আচ্ছা, জি মুরব্বী। ইনশাল্লাহ আল্লাহর রহমতে খেজুর গাছ পাস করবে এবং এটা দলীয় মনোনীত প্রার্থী খেজুর গাছ মার্কা পাস করবে ইনশাল্লাহ। আমরা মূল দলের যে সেক্রেটারি আমরা নয় ওয়ার্ডের মধ্যে উনি যাইতেছে, উনি আমরা হাঁটাহাঁটি নিকট আছে। আমরা অনেক আশাবাদী বিজয়ীবার আল্লাহর মধ্যে আমরা বিজয় হবো। আর আমার সেক্রেটারি তুমি আল্লাহ সুলগত ভালো লাগে এই কামনায় আমরা নির্বাচনটা যখন ভালো করতে পারি, এটি আমরা আশাবাদী। আমাদের ভাইয়ের কাছ থেকে জানবো, প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে ওনাদের কি আশা প্রত্যাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আসলে নির্বাচন পরিস্থিতি জানার জন্য আমাদের এখানে এসেছেন। সেজন্য আমি সরাইল উপজেলা ছাত্রদল এবং আমাদের কালীকুচ্ছ ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিষয় হচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়ে ভাবতেছি ওগুলো আসলে ভাবনার বিষয় না।
আমরা দুঃসময়েও এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটা এটা আমরা খালেদা জিয়াকে উপহার দিয়েছি। এখন উনি আমাদের মাঝে নেই, উনি গত হয়ে গেছে। আপনারা দেখেছেন যে ওনার যে জনপ্রিয়তা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের যে খেজুর গাছের যে প্রতীকটি রয়েছে সে প্রতীকটি সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া হুজুরের হাতে তুলে দিয়ে গেছে। তারপরে আমরা যতটুকু আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী দেখছে, আমাদের সরাইল উপজেলাবাসী, আমাদের কুট্টাপাড়া যে বাঙ্গালপাড়া মাঠের জনাব তারেক রহমান আসছিলেন, উনি হুজুরের হাতে এই খেজুর গাছ তুলে দিয়ে গেছে। সাধারণ মানুষ যারা ওখানে উপস্থিত ছিল তারা তো তখনই বুঝে ফেলছে যে এটা তারেক রহমানের মার্কা খেজুর গাছ। আর যেহেতু এবার প্রচারণাতে অনেক বাধ্যবাধকতা রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে যে ব্যানার রয়েছে, সে ব্যানারে জুটের যে জুট তারা বুদ্ধ হয়েছে সেই জুটের নেতা নেত্রীদের ছবি ব্যবহার করতে পারছে না। যার জন্য আমরা যতটুকু এখন পর্যন্ত প্রতিনিয়ত, যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলছে যে প্রতিনিয়ত আমাদের লোকজন আমাদের দিকে ধাবিত হচ্ছে। আমাদের লোকজন আপনার মনে করেন যে তরুণদের বাড়িও কালীকচ্ছ, সেক্ষেত্রে আমরা মেহনত করতেছি। এবং উপজেলা বিএনপির যে সাধারণ সম্পাদক রয়েছেন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যিনি, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তব্বুর সাহেব, ওনার বাড়িও আমাদের কালীকচ্ছ ইউনিয়নে, উনিও এখানে খুব মেহনত করতেছে। উনি হুজুরকে নিয়ে গোটা উপজেলাতেই অনেক মেহনত করতেছে। আমি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা বিগত 1 সপ্তাহ আগে আমরা বিজয়নগর 2টা ইউনিয়ন আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমরা ঘুরে এসেছি। ওখানের মানুষের যে চিন্তা, ওখানের মানুষের যে ভাবনা, আপনি ওখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে ওখানে মানুষের ভিতর কি খুব কাজ করতেছে। তাদের কথা হচ্ছে আমরা ব্যালটের মাধ্যমে আমরা ওটা সঠিক জবাব দেব যে আমাদেরকে কেন আমাদের নিজেদের পরিচয় থেকে আমাদেরকে মাইনাস করা হলো, আমাদেরকে কেন দূরে সরানো হলো। ব্যালটের মাধ্যমে তারা ওই বিষয়টার উত্তর দেবে। আর এটা আপনি বুঝতেই পারতেছেন কাকে উত্তরটা দেওয়া হবে। যে কোনো ব্যক্তির স্বার্থের কারণে তাদেরকে সদর থেকে তাদেরকে মাইনাস করে সরাইলের দিকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে চান্দরা এবং বদন্তি ওই 2টা ইউনিয়ন থেকে সরাইল আসতে গেলে সর্বনিম্ন 40 থেকে 45 মিনিট সময় লাগে। ওই জায়গাতে তাদের যে উপজেলা রয়েছে সেই উপজেলাতে তাদের হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তো ওখান থেকে মানুষকে যে ভোগান্তিতে ফেলানোর যে চিন্তা, ওই চিন্তা থেকে মানুষ বলছে যে 12 তারিখ আমরা ব্যালটের মাধ্যমে আমরা ওটার উত্তর দেব যে আসলে চান্দরা বদন্তির মানুষ কি চায়। আরেকটা বিষয়, আমাদের যে নির্বাচনী এলাকা, আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিতে চাই। আমাদের নির্বাচনী এলাকাতে আমরা যত মানুষের কাছে যাচ্ছি তত আমরা সাড়া পাচ্ছি। আপনার ফেসবুক এবং এই সোশ্যাল মিডিয়াতে শিক্ষিত লোকরা কিন্তু আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে না। সাধারণ মানুষের সংখ্যাটা বেশি আমাদের এদিকে, আপনারা যতটুকু জানেন, খেটে খাওয়া মানুষের সংখ্যাটা বেশি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দলটাই হচ্ছে কৃষক শ্রমিকের দল। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের যে প্ল্যান রয়েছে, যে খাল খনন কর্মসূচি, আরো অনেক ফ্যামিলি কার্ডের বিষয় রয়েছে, আমরা এগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। কৃষি কার্ডের বিষয় রয়েছে, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছি মানুষের কাছে যখন আমরা যাচ্ছি তখন মানুষ বুঝতে পারছে যে তারেক রহমান কি প্ল্যান নিয়ে আসছে। এবং তারেক রহমানকে কিন্তু সবাই ভালোবাসে, ব্যক্তি কাউকে কিন্তু কেউ ভালোবাসে না। জিয়াউর রহমানকে সবাই ভালোবাসে, খালেদা জিয়াকে সবাই ভালোবাসতো, জিয়াউর রহমানকে ভালোবাসতো, সম্পূর্ণ জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে যতটুকু ভালোবাসতো সেম এর চেয়ে বেশি বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানকে সবাই ভালোবাসে। এবং তারেক রহমানের যে মনোনীত প্রার্থী, এরা যখন আমরা মানুষের কাছে বলতেছি, মানুষ এটাকে খুব সহজভাবে লুফে নিতেছে। আর এটার ফলাফল আপনারা 12 তারিখ দেখবেন ইনশাল্লাহ। আমরা আশা করি ব্রাহ্মণবাড়িয়া 2 এবং আংশিক বিজয়নগর আসন থেকে তারেক রহমানের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী খেজুর গাছ মার্কা বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমি আপনাকে ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটা জিনিস বলে রাখি, ঐতিহ্যগতভাবেই এই ব্রাহ্মণবাড়িয়া 2 তথা সরাইল আসনটি এবং এরপরে যুক্ত হয়েছে আশুগঞ্জ যে আসনটি আছে, এটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রিজার্ভ একটি আসন বলা যায়। এখান থেকে দানিশ শিশু অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, এর আগে যেমন দাঁড়িয়েছিলেন মুফতি ফজল হক আমিনী সাহেব, উনিও কিন্তু বিপুল ভোটে বিজয় লাভ করেছিলেন এখান থেকে। এবং উকিল আব্দুল সত্তার সাহেব, উনিও এখান থেকে বিজয় লাভ করেছেন। মোট কথা, দানিশ শিশু হোক আর এইখানে বিএনপির মনোনীত প্রার্থী যদি মাঠে থাকে, তাহলে এখানে এই আসনটি মানে সাধারণত পেয়ে আসছে এই পর্যন্ত। আমাদের সাথে আরেক মুরব্বী রয়েছেন, আমরা ওনার পরিচিতি জানবো এবং জানবো নির্বাচনী আপনাদের কি প্রত্যাশা। আমি কালীগঞ্জ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। তা আমি তো আমার ভাগ্যওয়ালা ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল এলাকায় আমার জন্ম হয়েছে, কালীগঞ্জ ইউনিয়নে। কালীগঞ্জ বলতে সরাইল যে উপজেলা, এটা প্রথম থেকে জিয়ার আমার প্রতিষ্ঠাতা
সময়তেই যে বিএনপি প্রতিষ্ঠাতার সময়তেই এটা সরাইলে একটা ঐতিহ্য আছে, ইতিহাসমূলক এটা আছে, সারা বাংলাদেশের মানুষ জানে এই সরাইলের সিটটা বিএনপির। তো আর এখন বর্তমান যে প্রেক্ষাপটে আমি বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতার মাঝে এবং এই দেশ পরিচালনা করার জন্য পরিপূর্ণ জ্ঞান দান করে আল্লাহ এই বাংলাদেশও পাঠিয়েছে। আশা করি অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশ পরিচালনা করবে, কোন রকম ব্যাঘাত হবে না। আর ওনার পছন্দ মতে আমাদের এই সরাইল আশুগঞ্জ যে সিটটা, এটা ওনার পছন্দ মতেই জোনায়েদ আল আবিবকে দিয়েছে। আশা করি খিজুর মার্কা ভোট দিয়ে বিপুল ভোটেই জয় করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেকটি বিষয় বলে রাখি, আমাদের 13তম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যটা হলো একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এখানে একই দিনে একই সময়ে এই গণভোটটি হলো বাংলাদেশের মানুষ কতটুকু বুঝতে পারছে, জনগণ কতটুকু বুঝতে পারছে, এবং আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন এখানে, আমাদের মানিক ভাই রয়েছেন, এই যে সাংগঠনিক সাধারণ সম্পাদক কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির, ওনাদের কি দিক নির্দেশনা আমরা সেটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে তো আমরা যে ভোটের ব্যাপারে কথা বলেছি, এখন যে গণভোটের যে ব্যাপারটা, এটা আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে আমরা গণভোটে হ্যাঁ পক্ষে দেওয়ার জন্য। আর আমাদের যে আমার ব্যক্তিগত মতামত সেটাই ছিল যে আমরা গণভোটে হ্যাঁ ভোট দেব, কারণ আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক যে সংকট এটা চিরস্থায়ী একটা সমাধান হোক এবং বাংলাদেশের মধ্যে যে সত্যিকারের যে একটা গণতান্ত্রিক ধারা সেটা ফিরে আসুক। সেই হিসেবে গণভোটের পক্ষে আমরা রায় দিব, কারণ গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সবকিছু গণভোটের মাধ্যমে পরিবর্তন হবে। আমরা চাই যে বাংলাদেশ একটা পরিবর্তিত বাংলাদেশ হিসেবে আবার যেন যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মতো আবার কোনো দানবীয় সরকার বা দানবীয় কোনো কেউ বাংলাদেশের গাড়ে চেপে না বসে, এবং যে বৈদেশিক যে আধিপত্যবাদ সেটা যাতে বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়, সেজন্য আমরা গণভোটের পক্ষে রায় দেব। এবং আমরা আমাদের নেতাকর্মীদের ইতিমধ্যে আমরা নির্দেশনাও দিয়েছি যে ব্যালট দুইটা থাকবে, একটা হ্যাঁ ভোট না ভোটের পক্ষে, আর একটা আমাদের যে দলীয় প্রতীকের যে হ্যাঁ ভোট না ভোট যেটা গণভোট, সেখানে আমাদের নেতাকর্মীরা সবাই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেবে এবং আমরা তাদেরকে যে প্রচারণার মধ্যে সেটাকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা সবাইকে বলতেছি যে হ্যাঁ ভোটের পক্ষে যাতে ভোট দেওয়া হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে মানিক ভাইয়ের কাছ থেকে জানলাম যে এই গণভোট ব্যাপারে ওনাদের সিদ্ধান্তের কথা এবং ওনারা কি মেসেজটা দিচ্ছেন সেটা আমরা তুলে ধরছি। আর পাশাপাশি বলে রাখি, আর 4 ফেব্রুয়ারি আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা চালানো যাবে। যদিও নির্বাচনী ইশতেহারে 10 ফেব্রুয়ারির সকাল 10টা পর্যন্ত সময় রয়েছে। সকাল 10টায় আসলে 10 তারিখে প্রচারণাটা বাদই দেওয়া হবে, 9 তারিখ পর্যন্ত প্রচারণা চলবে। আর 5 দিন রয়েছে প্রচারণা। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মাঝে উচ্ছ্বাস, উদ্দীপনা, আশা, প্রত্যাশা বিরাজ করছে। নির্বাচনটি একটি জনসম্পৃক্ত হবে এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার মধ্যে। যেমনটি জানাচ্ছিলাম, কালীগুচ্ছ ইউনিয়নের যে নির্বাচনী কার্যক্রমের একটি কার্যালয়ে বসে। প্রিয় দর্শক, এই ছিল নির্বাচন নিয়ে আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি এবং কি ভাবছে জনগণ এবং কি ভাবছেন আমাদের নেতৃবৃন্দ, আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। থাকুন আমাদের পাশে আরো বিস্তারিত জানতে। ধন্যবাদ সবাইকে।